জন্মাষ্টমী তিথি পালন করা মানে শত শত একাদশী ব্রত পালন করলে যে পুণ্য হয়, শত শত একাদশী ব্রত পালন করলে যে পুণ্য হয়, একটি জন্মাষ্টমী তিথি তার চাইতে শতাধিক বেশি পুণ্য প্রদান করে। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। সেই জন্মাষ্টমী যদি পালন করি তাহলে শত শত একাদশী ব্রত করলে যে পুণ্য হবে তার চাইতে আরো শতগুণ বেশি পুণ্য লাভ হবে। এমনই একটা ব্রত শ্রী জন্মাষ্টমী তিথি। পূর্বের দিন, জন্মাষ্টমীর পূর্বের দিনে রাত 12টা পর্যন্ত আপনি যা কিছু গ্রহণ করবার করতে পারেন, কিন্তু রাত 12টার পর থেকে আর কোনো কিছু গ্রহণ করতে পারবেন না, এমনকি জল পর্যন্ত নহে। অনেকে দেখা যায় দুপুর 12টা পর্যন্ত কোনোভাবে করে, তারপরে একটু রুটি ফল সবজি এগুলো পেয়ে নেয়, তো এটা আর ব্রত রইল না। ব্রত মানেই হচ্ছে উপবাস থাকা। কিছু খেয়ে নেওয়া মানে তো আর উপবাস রইলেন না। আপনি কিছু গ্রহণ করে নিলেন মানে ওই যে উপবাসের কথা বলছেন ওটা আপনার হলো না। এবার যার শরীর একদমই চলে না তার জন্য আলাদা ব্যবস্থা, তিনি সেটা নিতে পারেন, কিন্তু যিনি সক্ষম তিনি অন্তত প্রয়াস করবেন যে বছরে একটা দিন এই প্রভুর আবির্ভাব তিথি আমি যেন কোনো কিছু গ্রহণ না করি। এই নন্দ মহারাজ আর এই যশোদামা কৃষ্ণ আবির্ভূত হয়েছেন এই সুখে, নিজেরা কোনো কিছু গ্রহণ করেননি, যা কিছু সব ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করেছেন। কত কিছু রাবড়ি ক্ষীর যা কিছু সব ভক্তদের উদ্দেশ্যে দান করেছেন, এমনকি রাজকোষেও কিছু রাখেননি, সব উজাড় করে দিয়েছেন। কিন্তু নন্দ যশোদা একদম অনাহারে নিরম্ভ ছিলেন। জন্মাষ্টমীর পূর্বের দিন রাত 12টা পর্যন্ত আপনি গ্রহণ করতে পারবেন, কিন্তু কোনোভাবেই অমেধ্য কুমেধ্য আহার করাই যাবে না। একদম শুদ্ধ সাত্ত্বিক আহার, যেটি ভগবানকে দিয়ে গ্রহণ করা যায় প্রসাদ রূপে, সেটি গ্রহণ করবেন। যদি সম্ভব হয় সূর্য অস্ত যাওয়ার আগে পঞ্চশস্য জাতীয় যা কিছু আপনি নিতে পারেন। অন্ন আদি যে গ্রহণ করবেন সেটা সূর্য অস্ত যাওয়ার পূর্বে যদি নিয়ে নিতে পারেন অধিক ভালো। যদি না পারেন তাহলে আর কি করবেন, রাত্রি নেবেন। যাদের পক্ষে সম্ভব হবে চেষ্টা করবেন সূর্য অস্ত যাবার পরে আর কিছু গ্রহণ করা যাবে না। জল পান করতে পারেন রাত 12টা পর্যন্ত। রাত 12টার পর থেকে জল খাওয়াও বন্ধ। পরের দিন সন্ধ্যা রাত 12টা পর্যন্ত যতক্ষণ কৃষ্ণ আবির্ভূত না হয়েছেন। অনেকে বলে অষ্টমী তিথি ছেড়ে গেছে, অতএব এখন তো আমি গ্রহণ করতে পারি। তিথি ছেড়ে গেলে তার জন্য যে ব্রতের 12টা রাত্রি 12টাটা দুপুর 12টায় হয়ে যাবে এমন কথা না। ওটা ওই রাত 12টা পর্যন্তই আপনাকে পালন করতে হবে। রাত 12টা পর্যন্ত আপনি নিরম্ভ থাকবেন। তারপরে ভগবানের অভিষেক হবে, ভগবানকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো হবে, ভগবানকে মাল্য আদি দান করে ভগবানকে ভোগ লাগানো হবে। কত কিছু আমরা লাগাই না, তালের পিঠা টিঠা অন্ন আদি। চেষ্টা করতে হবে যে রাত 12টার পরে এই আসুরিক সময়ে না পেলেই ভালো। আমরা যে ত্রিসন্ধ্যা করি, এই ত্রিসন্ধ্যা কেন করি? ত্রিসন্ধ্যার তো একটা সময় মুহূর্ত আছে না? এই মুহূর্তে কি হয়, আসুরিক শক্তিটার সংসারে বেশি থাকে।
এই আসুরিক শক্তি যাতে আমার ভেতরে প্রবেশ না করে, এই জন্য গুরুগণ কি করেন, মন্ত্র দান করেন আর বলেন যে এই মন্ত্র ত্রিসন্ধ্যা আহ্নিক করবে। এই সময়ে যদি কেউ ভগবৎ কার্য না করে সাংসারিক কার্য করে, তাহলে তার জীবনে ক্ষতি হবে। রাত 12টার পর থেকে অসুররা জগতে আসে, অসুরেরা এসে তাণ্ডব শুরু করে। এই জন্য রাত 12টার পরে কোনো দিনই কিছু না নেওয়াই ভালো। আমরা একাদশীর আগের দিন তৎপর থাকি যে 12টার পরে কিছু নেওয়া যাবে না, অতএব 12টার আগে পেয়ে নিলে ভালো। এই কথাটা কিন্তু 365 দিনের জন্যই এক, এই নিয়মটা কিন্তু প্রতিদিনের জন্যই। কেন না রাত 12টার পরে আসুরিক ভাব জগতে এসে প্রভাব বিস্তার করে। এই সময় আহার করা মানে আসুরিক শক্তিকে শরীরে নেওয়া। তাই চেষ্টা করবেন রাত 12টার পরে ওই সব ভালো মন্দ না গ্রহণ করে একটু শরবতাদি পেয়ে বাকি সময় অতিবাহিত করবেন। আর যদি পুরো রাত কৃষ্ণ গুণগানে কৃষ্ণ নাম কীর্তন করে জাগরণ করতে পারেন, তাহলে তো আর বলাই বাহুল্য। একটা দিন জন্মাষ্টমী, ভগবান আবির্ভূত হচ্ছেন, এই ভাবটা হৃদয়ে আনতে হবে যে আমার প্রভু জগতে আবির্ভূত হবেন। আমি আমার প্রভুর জন্য এই দিন আহার নিদ্রাকে পুরোপুরি পরিত্যাগ করে প্রভুর সেবাই কেবল করব। কিভাবে সেবা করব? নাম সেবা করব, প্রভুর ভক্তের সেবা করব, প্রভুর জন্য যাবতীয় কর্ম করব, নিজের জন্য কিছু করব না। এই ভাবনা নিয়ে আমি যদি জন্মাষ্টমী ব্রত পালন করি, তাহলে ভগবান আমার প্রতি অধিক প্রসন্ন হবেন। ভগবানের প্রসন্নতা বিধান করাই আমাদের প্রধান কাজ, যেটা আমরা করি না। আমরা আমাদের সমস্ত কিছু সংসারকেই দিয়ে বসেছি। অন্তত বছরে এই বিশেষ বিশেষ দিনগুলো সাংসারিক কার্য থেকে বিরত থেকে অধিক পরিমাণে ভগবানের সেবায় যুক্ত থাকা নিতান্তই উচিত আমাদের। ভক্তবৃন্দ, এই জন্মাষ্টমী তিথি আমাদেরকে ভগবানের চরণ সান্নিধ্যে পৌঁছে দেবে। একাদশী ব্রতের দ্বারা সেটা লাভ হয়। একাদশী ব্রত যারা করে তাদের আর পুনর্জন্ম হয় না। যে প্রসঙ্গে আমাদের কথা প্রারম্ভ হয়েছিল যে আমি যদি আমার সৎকর্মের দ্বারা একদিন ব্রহ্মাও হয়ে যাই, তারপরেও আমার পতন হবে, একদিন মারা যাব, আবার জন্ম নিতে হবে। যদি আমি ভগবানের কাছে পৌঁছে যাব, সেদিন আর আমার জন্ম হবে না। একাদশী ব্রত পালনকারী যারা, তাদের পুনর্জন্ম হয় না, তারা ভগবৎ চরণ প্রাপ্ত হয়। আর যারা জন্মাষ্টমী ব্রত পালন করে, তাদের উদ্দেশ্যে বলছেন তারা ওই একাদশী ব্রতের চাইতে আরও শত শত অধিক গুণ লাভ করে, অধিক ফল প্রাপ্ত হয়। তাই ভক্তগণ, সম্মুখে সেই জন্মাষ্টমী তিথি যতই আমাদের শরীরের দোহাই দেই না কেন, চেষ্টা করুই একটু যে ভগবানকে ওই দিন উৎসর্গ করতে। ভগবান পরম দয়াল, তিনি আছেনই আমাদেরকে উদ্ধার করবার জন্যে। তিনি পতিতের ঠাকুর, কিন্তু তিনি কখন আমাকে উদ্ধার করবেন? যখন আমার তার কাছে আর্তনাদ হবে। ব্রত পালন করা মানে, উপবাস থাকা মানে ভগবানের কাছে আমি আরতি রাখছি, প্রভু আমার দিকে তুমি দৃষ্টি দাও। ভক্তবৃন্দ, আরেকটা ছোট্ট প্রসঙ্গ আমরা এনেছিলাম এই ভাগবতের প্রারম্ভে, যে আমাদের ইষ্ট হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর ভগবানের কথাই ভাগবতে বর্ণিত হয়েছে, সেখানে অন্য কোনো দেবদেবীর উপাসনার কথা ভাগবতে বিস্তার করা হয়নি। সেখানে মূল উপাস্যই হচ্ছেন শ্রীকৃষ্ণ। দেবাদিদেব মহাদেব তার পত্নী পার্বতী জিজ্ঞাসা করছেন, হে প্রভু, হে প্রাণনাথ, হে স্বামী, আমি তো তোমার উপাসনা করি, কিন্তু তুমি আবার কার উপাসনা করো? আমার জানতে বড় ইচ্ছা। তার প্রত্যুত্তরে
দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলছেন, আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনানাং পরম তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাম সমর্চনম। পদ্মপুরাণে শিব পার্বতী সংবাদে দেবাদিদেব মহাদেব আমাদের সংশয়কে ছেদন করছেন। যারা মায়ের ভক্ত, যারা শিবের ভক্ত, তাদের সংশয়কে ছেদন করছেন। আমরা হয়তো মনে ভাবতে পারি যে ভাগবত কথা শুনতে বসে দেবতাদের বিরুদ্ধে কথা হচ্ছে, একদমই না। দেবতারা তো ভগবানের আধিকারিক শক্তি পেয়েছেন, ভগবান তাদেরকে আলাদা আলাদা অধিকার দিয়ে এক একটি দফতরে বসিয়েছেন। কিন্তু সেই দেবতাদের আরাধনাটাই শেষ আরাধনা নহে। আমাদের মূল ইষ্ট হচ্ছেন কৃষ্ণ। আর এই কথাটাকে আরো দৃঢ়ভাবে বোঝানোর জন্যে আজকে পদ্মপুরাণে পার্বতী শিব সংবাদে স্বয়ং দেবাদিদেব মহাদেব বৈষ্ণবানাং যথাশম্ভু শিবজি মহারাজ তিনি বলছেন, হে দেবী, আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনানাং পরম। সর্বশ্রেষ্ঠ আরাধনা হলো বিষ্ণুর আরাধনা। পরম ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের আরাধনাই হচ্ছে শ্রেষ্ঠ আরাধনা। তুমি জানতে চাইছো আমি কার আরাধনা করি? আমি সেই পরম ভগবান শ্রীকৃষ্ণেরই আরাধনা করি। তা এবারও যদি আমাদের ইষ্ট নির্ণয় করতে দ্বিধাবোধ থাকে, তাহলে তো আর কি বলা যাবে। স্বয়ং বৈষ্ণব চূড়ামণি শিবজি মহারাজ যেখানে বলছেন যে দেবী তুমি তো আমার উপাসনা করো, কিন্তু আমার উপাসনাই শেষ উপাসনা নহে, আমিও একজনের উপাসনা করি। তিনি কে জানো? তিনি সেই পরম ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ। তবে এখানে আরেকটি কথা আপনি করবেন। তবে এখানে আরেকটি কথা রয়েছে, হে দেবী, কেউ যদি মনে করে যে সে তার বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের দ্বারা সেই কৃষ্ণের আরাধনা করতে সক্ষম, সেটাও সম্ভব নহে। বলে প্রভু তাহলে কি করতে হবে? তুমি একদিকে বলছো বিষ্ণুর আরাধনাই শ্রেষ্ঠ আরাধনা, তুমি বিষ্ণুর আরাধনা করছো, আবার বলছো যে বিষ্ণুর আরাধনা যদি কেউ নিজের বিদ্যা বুদ্ধির মাধ্যম দিয়ে করে নিতে চায় তাহলে সেটাও সম্ভব নহে। তাহলে কি করে বিষ্ণুর আরাধনা করা যাবে? সেই চরম পরম গতি বাসুদেবের আরাধনা তখনই সঠিকভাবে করা সম্ভব হবে, তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাম সমর্চনম। তস্মাৎ পরতরং দেবী, বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বিষ্ণুর আরাধনাও করতে হবে আনুগত্যের মাধ্যম দিয়ে। ভালো করে বুঝতে হবে ভক্তবৃন্দ, এই বিষ্ণুর আরাধনাও করতে হবে আনুগত্যের মাধ্যমে। কেউ যদি স্বতন্ত্র ভাবধারায় মনে করে সে বিষ্ণুর আরাধনা করতে সচেষ্ট, তাহলে সেটা অহংকার অহংকার আর অহংকারই হবে। তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাম সমর্চনম। সেই বিষ্ণুর আপনজনদের আনুগত্যে বিষ্ণুর আরাধনা হলে সেটাই হবে প্রকৃত আরাধনা। এবং পার্বতীও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। পার্বতী মানে
জগজ্জননী, যাকে স্বয়ং ভগবান দায়িত্ব দিয়েছেন এই সংসারবদ্ধ জীবকে এই দুর্গের মধ্যে শাস্তি দিয়ে ভগবানের কাছে পৌঁছানোর, তিনি তো সাধারণ কেহ নয়। সেই পার্বতী এবার বলছেন, তুমি আরো স্পষ্ট করে বলো, তাহলে সেই বিষ্ণুর তদীয়গণ কারা, যাদের আনুগত্য করলে প্রকৃত রূপে বিষ্ণুর আরাধনা করা সম্ভব? দেবাদিদেব মহাদেব বলছেন, সেই তদীয়গণ হলেন, মানে প্রিয়জন হলেন তুলসী মহারানী। বিষ্ণুর তদীয় মানে বিষ্ণুর আপনজন হলেন তুলসী মহারানী, আরেকজন শ্রী গুরুদেব বৈষ্ণব, আরেকজন শ্রী হরিবাসর তিথি, আরেকজন শ্রীমদ্ ভাগবত। এই চারজনের আনুগত্য যারা স্বীকার করেছেন, যারা গুরু বৈষ্ণবের আনুগত্য স্বীকার করেছেন, যারা তুলসী মহারানীর আনুগত্য স্বীকার করেছেন, যারা একাদশীর আনুগত্য করেছেন, যারা ভাগবতের আরাধনা আনুগত্য করেছেন, তারাই প্রকৃত অর্থে বিষ্ণুর আরাধনা করতে সচেষ্ট। অন্যথায় ওই সবাই ঘণ্টা নাড়িয়ে সারা জীবনই বিষ্ণুর চরণে ফুল তুলসী দেয়, আর নকুল বাতাস আর শশার কলা, এর দ্বারা আসলে ভগবানের সন্তুষ্টি বিধান হয় না। ভগবানের সন্তুষ্টি বিধান করাতে গেলে এই চারজনের আনুগত্য করতেই হবে, গুরু আনুগত্য, বৈষ্ণব আনুগত্য, নাইলে অহংকার এসে যাবে, মনে হবে আমি তো সচেষ্ট, আমি নিজেই পারি কৃষ্ণের আরাধনা করতে। এটা কখনো সম্ভব নয়। আজকে যত গোস্বামীদেরকে আমরা দেখি, এই যে ষড় গোস্বামীদের আনুগত্য, ষড় গোস্বামীগণ কি, তাদের কোন শক্তির অভাব ছিল? তারা কৃষ্ণের সেবা করতে পারতেন না একা, কিন্তু তারা আনুগত্য করেছেন একজন আরেকজনের। তাই ভাগবতে ভগবানের কথা যেরকম বিস্তার করা হয়েছে, ঠিক তদ্রূপ ভগবানের সেই উত্তম অধিকারী ভাগবতগণের কথাও সেখানে বলা হয়েছে। সেই ভাগবতের আনুগত্যেই ভাগবতের সেবা, মানে মহান সাধুগণের আনুগত্যেই ভগবানের সেবা হবে। আমরা পাঠ শুনি কত কিছু, কিন্তু আনুগত্য স্বীকার করতে চাই না। গুরু আশ্রমে থেকে গুরুর আনুগত্যে করে সেবা করব, এ চিন্তা মাথায় আসে না। আমাদের সিলেটে বড় বড় মন্দির আছে, এক একজন বাবাজিদের প্রচুর শিষ্য রয়েছে, ত্যাগী শিষ্য, কিন্তু দেখা যায় ওই মন্দিরে ওই দীপ দেখানোর আর ধূপ দেখানোর ওই গুণে গুতে একজন বা দুজন সেবক আছে, আর কেউ নাই। যদি জিজ্ঞাসা করা হয়, বাবা এত লোককে যে বেশ দিলেন, কোথায় এরা? বলে এরা এরা স্বতন্ত্রভাবে যার যার মতো আরাধনা করছে। কারণ বাইরে গেলে তো একটু রান্না বান্না করলে টাকা পাওয়া যাবে, একটু বৈষ্ণব সেবায় গেলে প্রসাদও পাওয়া যাবে, কাপড়ও পাওয়া যাবে, 500 টাকা প্রণামীও পাওয়া যাবে। আমি গুরুর কাছে এসে থেকে এগুলো তো পাওয়া যাবে না, তাই এখানে থাকবে কেন? সব ওই বাইরেই ঘুরছে। এটাই জগতে বিদ্যমান এখন। আনুগত্যবিহীন আপনি যা কিছু করবেন, এর দ্বারা অহংকার হবে, পতন হবে, জানতে হবে। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলছেন, আনুগত্যই শিষ্টাচার, স্বতন্ত্রতা ভ্রষ্টাচার। জীব যখন তার স্বতন্ত্র বুদ্ধিতে কৃষ্ণের আরাধনা করতে যাবে, তখন সে পতন হয়ে যাবে। আর যখন আনুগত্যের বেড়া জালে সাধুগণের আনুগত্যে কৃষ্ণ অনুশীলন করবে, সেবা করবে, তখন সেটা যথাযথ সেবা হবে এবং সেটা কৃষ্ণের প্রতীতি প্রদান করবে, কৃষ্ণ তাতে প্রসন্ন হবেন। তাই আমরা সেই জন্মাষ্টমী তিথি পালন করব সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে, তখন সেটা ভগবানের কাছে অধিক অধিক সুখময় হবে। আমরা ভগবানের সেবা কেন করব? নিজের সুখের জন্যে নয়, ভগবানের সুখের জন্যে। ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং ত্বং যেন মাম উপজান্তিতে। ভগবান যখন আমার সেবায়
আনন্দ পাবেন, সন্তুষ্ট হবেন, প্রীত হবেন। বলছেন আমি তখন আমার সেই সন্তানকে যথাযথ বুদ্ধি দান করি, আর সেই সুবুদ্ধি পেয়ে সেই ধরাধাম থেকে মুক্ত হয়ে আমার কাছে চলে আসে। বাসুদেব পরাধর্মা বাসুদেব পরম গতিহি। সেই বাসুদেবের চরণে পৌঁছে যাওয়াটাই হচ্ছে আমাদের এই মনুষ্য জীবনে, এই জগতে এসে তার সেবা করে, তার আরাধনা করে যদি তার চরণে পৌঁছাতে পারি, তবেই আমাদের আরাধনা সঠিক হলো। কারণ তার আগে আমি যেখানেই যাই না কেন, ঘুরে ফিরে এই সংসারে আবার আমাকে প্রত্যাবর্তন করতে হবে। তাই সকলের জন্য ভগবৎ প্রাপ্তি হলো তার জীবনের মূল লক্ষ্য। আর ওই ভগবানকে পেতে গেলে তাকে সাধনা করতে হবে। সেই সাধনাটাও তার মন গড়া সাধনা করলে হবে না, শাস্ত্রের বিধি মতো করতে হবে। আমি এখন রাত, কৃষ্ণের জন্ম হবে রাত 12টায়, আমি দুপুরবেলায় পেট ভরে ভুরি ভোজন করে বসে রইলাম আর বলছি জন্মাষ্টমী ব্রত পালন করছি। দেখবেন কৃষ্ণকে নিয়ে ওই রথের পরিক্রমায় বেরিয়েছে রেলিতে, রেলি শেষ না হতে হতে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। উপবাস মানে ভগবানের নিকটে বাস। পরীক্ষিত মহারাজ সুখদেবের নিকটে 7 দিন বাস করেছিলেন। দিন এবং রাত এক বিন্দু জল পর্যন্ত গ্রহণ করেনি। পুরোপুরি উপবাস থেকে ভগবানের কথা 2 কর্ণ দিয়ে শুধু পান করেছিলেন। গুরুদেব এসে বলছেন যাও কিছু পেটে আহার দিয়ে আসো। বলছেন আপনি যে অমৃত পান করাচ্ছেন, এরপরে আর কোনো কিছু পাওয়ার অভিলাষ থাকে না। তাই ভক্তবৃন্দ, আমরা সবাই চেষ্টা করব, সর্বোপরি ভগবান তিনি সবসময় দয়া প্রদর্শন করে থাকেন। নিতান্তই যদি না পারি তখন তো আলাদা ব্যবস্থা। যদি শরীর আমাকে সুযোগ দেয় তাহলে কেন করব না। বছরে এই একটা দিন জন্মাষ্টমী তিথি সুন্দর করে তার চরণে সকলে প্রণত হবেন। আর আসলে ভগবান কোথায় আবির্ভূত হবেন? মন্দিরে, কিংবা আপনার ওই বাড়ির যে ঠাকুর ঘরে তিনি ভগবান আবির্ভূত হবেন সেখানে? ভগবান আবির্ভূত হবেন প্রত্যেকটি জীবের হৃদয়ে। ওই যে 6টা সন্তানকে বধ করেছিল কংস, সেই ষড়রিপু যারা আমাদেরকে ভজন করতে দেয় না, সেই ষড়রিপুকে আমি কি করব? আমার বশে নিয়ে আসব। আমার কথার বশ হবে সেই ষড়রিপু। তখন হৃদয়ে এসে ভগবান আবির্ভূত হবেন। এটাই তো জন্মাষ্টমী। জন্মাষ্টমী মানে যে ভগবান হৃদয়ে বসে আছেন, যাকে আমরা দেখতে পাই না, সেই ভগবানকে দেখতে পাবো, সেই ভগবানের কাছে আমি যথাযথভাবে শরণাপন্ন হব। এটাই প্রকৃত জন্মাষ্টমী। ভক্তবৃন্দ, অনেক কথা, যদি কোনো কথার দ্বারা আপনাদেরকে কোনোভাবে আমি কষ্ট দিয়ে থাকি, বা যদি কোনো কথার মধ্যে আপনারা অসামঞ্জস্য মনে করেন, তাহলে সেটা আমার ভুল জানবেন। শাস্ত্র কখনো কারুর ভুল করতে পারে না। শাস্ত্র যাই বলেছে সব কিছু ভগবানের মুখনিসৃত প্রসাদ। শাস্ত্র মানেই ভগবান, আর ভগবান মানেই শাস্ত্র। তাই শাস্ত্রের কথাকে সকলকে স্বীকার করতে হবে। পরিশেষে ছোট্ট একটা ভজন করে আজকের কথাকে আমরা বিশ্রাম রাখব। আপনারা সবাই প্রসাদ নিয়ে যাবেন।